নমস্কার, অর্গস কিচেনে সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একটুখানি শুক্তো বানাবো। শুক্তো বানাবার জন্য এখানে আমি উপকরণ হিসেবে প্রথমে নিয়ে নিয়েছি কাঁচকলা নিয়েছি, করলা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, সজনা ডাঁটা নিয়ে নিয়েছি, কিছু কুমড়ো কুচিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ, আর লাস্টে কিছুটা পরিমাণ বেগুন কুচিয়ে নিয়েছি। এখানে বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচো ও আদা রসুন লঙ্কা নিয়েছি। আবার এদিকে আমি একটুখানি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি জিরে, 5 ফোড়ন, গোটা ধনে এবং একটা তেজপাতা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। আর এদিকে একটুখানি আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এই সব উপকরণগুলো আমরা একটুখানি শিলের মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। অবশিষ্টটা একটুখানি জল বুলিয়ে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে, অল্প করে হলুদ ও লবণ দিয়ে। আজকের রান্নাটার ক্ষেত্রে এই উপকরণগুলো খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হলে এর স্বাদ অপূর্ব সুন্দর লাগে। আপনারাও চেষ্টা করবেন আলুগুলোকে যাতে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া যায়। চলুন, আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে তুলে নেব। তুলে নিয়ে এরপরে আমরা সমস্ত রকম উপকরণগুলো দিয়ে তেলেতে খুব সুন্দরভাবে ভেজে নেব। শুধু তেলের মধ্যে আমি দেব না কাঁচকলাটা, কেটে রাখা করলাটা। তারপর আমি সমস্ত রকম আনাজগুলো কড়ার মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজলে এর স্বাদটা কমে যাবে, তবে হালকা করে নাড়াচাড়া করে আমরা ভেজে তুলে নেব। দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। আমরা সমস্ত রকম আনাজগুলো সব তুলে নিচ্ছি। এরপর আমি কড়ার মধ্যে তেজপাতাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে অবশিষ্ট যে জলটা বেঁচেছিল সেই জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব একটুখানি। তারপরে আমরা পরিমাপ মতো একটুখানি হলুদ দিয়ে দেব। হলুদটা আমি এখানে খুবই কম ইউজ করেছি। আমি আর এখানে কোনো ভাজা মশলা ইউজ করিনি, কোনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আজকে ইউজ করিনি। মাঝে কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে হলুদটাকে আমি দিয়ে দিয়েছি। ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময়টাতেই আমি কাঁচকলাটা আর করলাগুলো দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। লাস্টে ঠিক এইরকমটা দেখতে হয়ে যাবে। এরপরে আমি পাশে ফুটিয়ে রাখা 1.5 পোয়া মতো দুধ ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আজকের এই রান্নাটা আমি পুরোটাই দুধ দিয়েই করেছি। এই সময়টা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যে কি বলবো আপনাদের। আপনারা না বাড়িতে একবার করে খেলে বুঝতে পারবেন না এর স্বাদ। অপূর্ব সুন্দর খেতে হয়েছিল এটা। খানিক ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে একটা ডিশ চাপা দিয়ে দেবো। এই ধরুন 10 থেকে 15 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেবার পর দেখুন আমার আলুটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এই সময়টা এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছিল যে কি বলবো। আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এর কতটা সুন্দর বেশি স্বাদ হয়। আমি নামাবার আগে 2 চামচ মতো চিনি দিয়ে নিয়েছিলাম, যাতে এই রান্নাটা খেতে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল অর্গস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।